শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে মাটি বলতে কি বোঝো? উত্তর, ভূপৃষ্ঠের উপরে পাতলা স্তর যেটি মূলত বিভিন্ন রকমের শিলা, সূক্ষ্ম দানা, জীবিত ও মৃত উদ্ভিদ, খনিজ পদার্থ প্রভৃতি দিয়ে তৈরি এবং যেখানে গাছপালা জন্মায় তাকে মাটি বলে। 2. মাটির সৃষ্টির উপাদানগুলি কি কি? উত্তর, মাটির সৃষ্টির উপাদানগুলি হল ভূপ্রকৃতি, সময়, আদি শিলা, জলবায়ু, জৈব পদার্থ প্রভৃতি। 3. নদীবাহিত পলি থেকে কোন মাটির সৃষ্টি হয়? পলিমাটি। 4. ভারতের নদী তীরবর্তী উর্বর নবীন পলিমাটিকে কি বলা হয়? খাদার। 5. ভারতের নদী তীরবর্তী অনুর্বর প্রাচীন পলিমাটিকে কি বলা হয়? ভাঙ্গার। 6. কোন মাটিতে প্রায় সব ধরনের ফসল চাষ হয়? পলিমাটিতে। 7. ভারতের কোন কোন রাজ্যে পলিমাটি দেখা যায়? উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, হরিয়ানা ও অসমে। 8. কালোমাটি কোন শিলা দিয়ে তৈরি? ব্যাসল্ট শিলা দিয়ে তৈরি। 9. কালোমাটিতে কোন কোন ফসল চাষ ভালো হয়? তুলো, আখ ও চীনাবাদাম। 10. কোন মাটিতে লৌহর পরিমাণ বেশি থাকে? লাল মাটিতে। 11. লাল মাটি কোন শিলা দিয়ে থেকে তৈরি হয়? রূপান্তরিত শিলা থেকে। 12. লাল মাটিতে কোন কোন ফসল ভালো চাষ হয়? রাগি, বাদাম, তামাক, ধান, ছোলা প্রভৃতি। 13. ল্যাটেরাইট মাটির রং লাল কেন? উত্তর, ল্যাটেরাইট মাটিতে লৌহ অক্সাইড থাকে তাই এই মাটির রং লাল। আর 14. ল্যাটেরাইট মাটিতে কি কি চাষ ভালো হয়? উত্তর, চীনাবাদাম, জোয়ার, বাজরা, রাগি প্রভৃতি। 15. কোন ধরনের মাটির জল ধারণ ক্ষমতা সবচেয়ে কম? মরু অঞ্চল মাটি। 16. যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মিলেট জাতীয় শস্য বলতে কি বোঝো? উত্তর, মরু অঞ্চলের মাটিতে প্রধানত জোয়ার, বাজরা, রাগি এই 3 ধরনের শস্য ভালো চাষ হয় আর এই 3 ধরনের শস্যকে এক কথায় মিলেট জাতীয় শস্য বলে। 17. ভারতের কোথায় মরু অঞ্চল মাটি দেখা যায়? রাজস্থানে। 18. কোন ধরনের জলবায়ু অঞ্চলে পার্বত্য অঞ্চলে মাটি দেখা যায়? নাতিশীতোষ্ণ জলবায়ুতে। 19. ভারতের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে। তারপরে 20 নম্বর প্রশ্নটি, পলিমাটির বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর, পলিমাটির বৈশিষ্ট্যগুলো হল নিম্নরূপ। 1. এই মাটি মূলত নদীবাহিত পলি থেকে তৈরি। এই মাটি মূলত নদীবাহিত পলি থেকে তৈরি। 2. এই মাটি খুব উর্বর এবং প্রায় সব ধরনের ফসল চাষ হয়। 3. নদী তীরবর্তী উর্বর পলিমাটিকে খাদার বলে, আবার নদী তীরবর্তী অনুর্বর প্রাচীন পলিমাটিকে ভাঙ্গার বলে। 4. এই ধরনের মাটি মূলত উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, হরিয়ানা ও অসমের একটি বড় অংশে দেখা যায়। তারপরে 21 নম্বর প্রশ্ন, কালোমাটির বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর, কালোমাটির বৈশিষ্ট্যগুলি হল নিম্নরূপ। 1. কালোমাটি মূলত ব্যাসল্ট শিলা দিয়ে গঠিত। 2. এই মাটির জল ধারণ ক্ষমতা খুব বেশি। 3. এই মাটি যথেষ্ট উর্বর তাই তুলো, আখ, চীনাবাদাম প্রভৃতি ফসল চাষ হয়ে থাকে। 4. এই মাটি মূলত গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশে দেখা যায়। 22. লাল মাটির বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর, লাল মাটির বৈশিষ্ট্যগুলি হল: 1. লাল মাটি মূলত রূপান্তরিত শিলা থেকে তৈরি। 2. এই ধরনের মাটিতে লৌহর পরিমাণ বেশি থাকে, এই মাটির রং লাল হয়। 3. এই ধরনের মাটিতে রাগি, বাদাম, তামাক, ধান প্রভৃতি চাষ হয়ে থাকে। 4. এই ধরনের মাটি মূলত উড়িষ্যা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, এটা ভুল হয়েছে, এটা ঝাড়খণ্ড হবে। ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, কেরল প্রভৃতি রাজ্যে দেখা যায়। 23. ল্যাটেরাইট মাটির বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর, ল্যাটেরাইট মাটির বৈশিষ্ট্যগুলি হল নিম্নরূপ। 1. ল্যাটেরাইট মাটি মূলত বেশি উষ্ণতা ও বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে সৃষ্টি হয়। 2. এই মাটিতে লৌহ অক্সাইডের পরিমাণ বেশি থাকা এই মাটির রং লাল হয়। 3. এই মাটি অনুর্বর তবে এই মাটিতে চীনাবাদাম, জোয়ার, বাজরা, রাগি চাষ হয়ে থাকে। 4. ছোটনাগপুর মালভূমি, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের কিছু অঞ্চলে এই ধরনের মাটি দেখা যায়। 24. মরু অঞ্চল মাটির বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর, মরু অঞ্চল মাটির বৈশিষ্ট্যগুলো হল: 1. খুব কম বৃষ্টিপাত ও অত্যাধিক উষ্ণ অঞ্চলে এই ধরনের মাটির সৃষ্টি হয়। 2. এই ধরনের মাটির জল ধারণ ক্ষমতা কম। 3. অত্যাধিক বাষ্পীভবনের কারণে এই অঞ্চলের মাটিতে লবণের পরিমাণ বেশি থাকে। 4. এই ধরনের মাটি অনুর্বর তবে জোয়ার, বাজরা, রাগি প্রভৃতি কিছু কিছু শস্য চাষ হয়। 5. এই ধরনের মাটি রাজস্থানে দেখা যায়। তারপরে 25 নম্বর প্রশ্ন, মাটির ব্যবহার লেখো। উত্তর, মাটি বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, সেগুলো হল নিম্নরূপ। 1. কৃষিকাজ, মাটিতে আমরা যে কোনো ধরনের ফসল চাষ করি, অর্থাৎ কৃষিকাজে অপরিহার্য উপাদান হলো মাটি। 2. পশুচারণ, মাটির উপর বিভিন্ন ধরনের শস্য ও আগাছা জন্মালে সেগুলো গবাদি পশু যেমন গরু, ছাগল, ঘোড়া প্রভৃতি পশুর খাবার হিসেবে গৃহীত হয়। 3. প্রতিমা নির্মাণ,
আমরা মাটি দিয়ে বিভিন্ন প্রতিমা নির্মাণ করি, যেমন দেবী দুর্গার মূর্তি, গণেশের মূর্তি। তাছাড়াও আমাদের ঘরের বিভিন্ন আসবাবপত্র মাটি দিয়ে তৈরি। 4. কুটির শিল্প। মাটিকে কুমোররা কুটির শিল্প হিসেবে ব্যবহার করে। তারা মূলত মাটির হাঁড়ি, চায়ের কাপ, এছাড়া আমাদের প্রতিদিন ব্যবহার অনেক দ্রব্য তারা মাটি দিয়ে তৈরি করে। 5. জীবকুলের আবাসস্থল। মানুষ থেকে শুরু করে ব্যাকটেরিয়া, হাতি, গরু, ঘোড়া প্রভৃতি প্রাণী মাটির উপর বসবাস করে। এছাড়া মাটি ঘরবাড়ি নির্মাণ, বৃক্ষ ও বনভূমি সৃষ্টি, পরিবেশের আর্দ্রতা রক্ষা প্রভৃতি কাজে মাটি ব্যবহার করা হয়। 26. মাটি সংরক্ষণ করা দরকার কেন? উত্তর, মাটি আমাদের নানা কাজে লাগে, যেমন উদ্ভিদের জন্মানো, চাষবাস, ঘরবাড়ির নির্মাণ, বিভিন্ন জীবের আবাসস্থল প্রভৃতি কারণে মাটি বিশেষ গুরুত্বপূর্ণ। তাই মাটি সংরক্ষণ করা দরকার। 27 এবং শেষ প্রশ্ন, মাটি সংরক্ষণ করতে গেলে কি কি করা উচিত, অথবা মাটির সংরক্ষণ উপায়গুলি লেখো। উত্তর, মাটি সংরক্ষণ উপায়গুলি হলো: 1. পশুচারণ নিয়ন্ত্রিত মাত্রায় হওয়া উচিত। 2. মাটি বেশি গভীরের খনিজ সম্পদ সংগ্রহ করা বন্ধ করা উচিত। 3. পাহাড়ের ঢালু অংশে ধাপ কেটে চাষ করা উচিত। 4. গাছ কাটা বন্ধ করা উচিত। 5. অনেক বেশি সংখ্যায় চারা গাছ লাগানো উচিত। 6. বেশি ঢালযুক্ত অংশে রাস্তাঘাট, ঘরবাড়ি নির্মাণ করা উচিত নয়। তো এই ছিল তোমাদের মাটি অধ্যায়ের আলোচনা।